বৃষ্টির দিনে মায়ের হাতের গরম গরম চিকেন মোগলাই খাওয়ার আনন্দই আলাদা। বাইরে ঝমঝম করে আজকে সারা দিন বৃষ্টি পড়ছে। ঠান্ডা লেগে আমার গলাটাও বসে গিয়েছে। মন কেন জানি না আজকে ভালো নেই। হঠাৎ করে দেখলাম পড়ন্ত বিকেলবেলায় মা চিকেন মোগলাই বানাচ্ছে, আর আমিও সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। তো এই যে ময়দাতে নুন, আন্দাজ মতো তেল ময়ান দিয়ে জল দিয়ে মেখে 15-20 মিনিট রেস্টে রাখলো। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা দিয়ে মশলাটা কষছে। একে একে কিন্তু আরও মশলা দেবে। মোগলাইয়ের জন্য মাংসের পরিমাণ তেমন তো বেশি লাগবে না, তাই সব রকম মশলাও অল্প পরিমাণ করেই দিচ্ছে। হলুদ গুঁড়ো, সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে অল্প জল দিয়ে কষে নিচ্ছে, যাতে মশলাটা কড়াইতে না লেগে যায়। আমরা যেমন যখন তখন বাইরে এটা ওটা খাবার খেয়ে নিই, কিন্তু মা বাইরের রেস্তোরাঁর খাবার খুব একটা পছন্দ করে না। বাড়িতে নিজের হাতে এই ধরনের খাবার দাবার তৈরি করে। এবার অল্প চিনি দিল, সাথে মশলা তেল ছাড়তে চিকেনের পিসগুলো দিয়ে খুব ভালোভাবে কষে নিচ্ছে, তবে স্বাদ মতো নুন কিন্তু অবশ্যই দিয়ে। এবার নামানোর আগে সামান্য ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করলো, তবে ধনেপাতাটা অপশনাল, দেওয়া যেতেও পারে আবার নাও দেওয়া যেতে পারে। এবার একটা বাটিতে 2টো ডিম ফেটিয়ে নিল, আর ওতে যেই ইনগ্রিডিয়েন্টসগুলো দিল সেগুলো আগে অল্প রাখা ছিল। পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর সাথে দিল সামান্য নুন। এবার যেই চিকেনটা কষে রেখেছিল সেটাও ডিমের মিশ্রণে দিয়ে মেখে পুরটা তৈরি করে নিল। এখানে 2টো ডিমের বদলে একটা ডিমও দেওয়া যেতে পারে। এরপর রেস্টে রাখা ময়দাটা পুনরায় আরেকবার মেখে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছে। সেই লেচি নিয়ে সামান্য ময়দা দিয়ে বেশ পাতলা করে রুটি আকারে বেলে নিল। তারপর ডিম আর চিকেনের মিশ্রণে তৈরি পুর একটু বেশি করে ভরে সাবধানে ভালো করে চারপাশে মুড়ে মোগলাইয়ের শেপ দিল। মোড়ার কাজটা কিন্তু খুব সাবধানে করেছে। দোকানে সাধারণত রুটিগুলো হালকা সেঁকে রাখে ওদের সুবিধার জন্য। আর তারপর কড়াইতে সাদা তেল গরম করে ডুবো তেলে সবগুলো একে একে ভেজে নিচ্ছে। তেল গরম হয়ে যাওয়ার পর কিন্তু ফ্লেমটাকে কমিয়ে ধীরে ধীরে ভেজেছে, তা না হলে ওপরটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভেতরটা কাঁচা রয়ে যেতে পারে। মাঝে মাঝে মনে হয় সত্যি বাইরের আনহাইজিনিক খাবারের থেকে বাড়িতে বানিয়ে খাওয়া অনেক ভালো। যেইভাবে মা মোগলাইগুলো বাড়িতে বানিয়েছিল, দোকানের থেকে স্বাদে কোনো অংশে কম যায় না। সাথে শসা, পেঁয়াজ, গাজর কুচি স্যালাড হিসাবে আর টমেটো সস দিয়ে সার্ভ করলো, আর খেতে দারুণ হয়েছিল।